হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ কবির হোসেন। টেক সাপোর্ট ভিডিওর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজকের এই ভিডিওটি মূলত যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার তাদের জন্যই। আমরা যারা ইউটিউবে বিভিন্ন ভিডিও পাবলিশ করে থাকি, ইউটিউবে ভিডিও পাবলিশ করার পর যখন আমাদের সেই ভিডিওটি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে যাই, তখন একটা সমস্যায় পড়ে থাকি। সে সমস্যাটি হচ্ছে যে আমরা যখন সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুকে ভিডিও শেয়ার করি, শেয়ার করার পর আমাদের যে থাম্বনেইলটা থাকে, থাম্বনেইলটা ছোট আকারে শো হয়। তো থাম্বনেইলটা বড় করে শো করানোর জন্য আমরা বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটের সহায়তা নিয়ে থাকি। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি টিপস দেখাবো যে টিপসটার সহায়তায় বা যে টিপসটা অবলম্বন করলে আপনাকে আপনার ভিডিওকে ফেসবুকে শেয়ার করার জন্য বা কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে সে থাম্বনেইলটা বড় করে শো করানোর জন্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের সহায়তা নেওয়া লাগবে না। যেমন আপনাদেরকে যদি একটু দেখাই, যে দেখুন যে আমি এই যে ভিডিওটা এখানে আমি পাবলিশ করেছি ফেসবুকে, এখানে দেখুন কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের কিন্তু লিংক এখানে নাই। আমরা যারা থার্ড পার্টি ওয়েবসাইটের সহায়তা নিয়ে ফেসবুকে আমাদের ভিডিওটা শেয়ার করে থাকি, তারা দেখে থাকি যে এখানে থার্ড পার্টি ওয়েবসাইটের আলাদা একটা লিংক থাকে। আপনি অবশ্যই বুঝতে পারছেন যে এখানে কিন্তু কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের সহায়তা আমরা এখানে নেয়নি, সরাসরি ইউটিউবের লিংক আমরা দেখতে পাচ্ছি। তো এই কাজটা আপনারা কিভাবে করতে পারবেন সেটা আমি আজকে দেখাবো। তো এটার জন্য আপনাকে প্রথমে যে এই কাজটা আপনাকে কখন করতে হবে, তো আপনি যখন ভিডিও আপলোড করবেন, লাইক আপনি যখন প্রথমে একটা ভিডিও আপলোড করতে যাবেন, তো আপলোড করার সময় আপনাকে এই কাজটি করতে হবে। তো আপনি মনে করুন যে একটি ভিডিও আপলোড করছেন, তো আপলোড করার পর আমি একটু আপনাদেরকে দেখাই, যেহেতু আমার ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে। তো আমি এই ভিডিওটা মনে করুন যে ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখাই। আমি একটু এডিট অপশনে চলে যাই এই ভিডিওর। তো এই ভিডিওর এডিট অপশনে চলে আসার পরে আমরা যে অপশনটা ইউজ করব সেটি হচ্ছে, এখানে দেখুন যে অ্যাডভান্স সেটিং নামে একটা বাটন আছে। তো আপনি যখন আপনার ভিডিওটা প্রথমে আপলোড করতে যাবেন, আপলোড করার পর আমরা দেখে থাকি যে এরকম কিছু মেনু আছে থাকে, যেখান থেকে আমরা পাবো অ্যাডভান্স সেটিং নামে এই অপশনটি। তো আপনি চলে যাবেন ভিডিও আপলোড করার সময় অ্যাডভান্স সেটিং এ চলে যাবেন। অ্যাডভান্স সেটিং এ চলে আসার পর আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এসে এখানে দেখুন যে আমার অ্যালাউ এমবেডিং এর টিকটা নাই। আপনি যখন ভিডিও আপলোড করবেন, আপলোড করার সময় যখন আপনি অ্যাডভান্স সেটিং থেকে এই ডিস্ট্রিবিউশন অপশনের পাশে এখানে আসবেন, তখন দেখবেন যে আপনার এই টিকটা দেওয়া আছে। তো আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আপনি এই টিকটা উঠিয়ে দেবেন। উঠিয়ে দেওয়ার পরে আপনি আপনার ভিডিও আপলোডের সময় বাকি কাজগুলো করে আপনি সরাসরি পাবলিশ করবেন। আপনাকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, ভিডিও পাবলিশ করার পূর্বেই আপনাকে এই অ্যাডভান্স সেটিং এ এসে আপনার এই ডিস্ট্রিবিউশন অপশন এর এই যে অ্যালো এমবেডিংটা আছে, অ্যালো এমবেডিং এর টিকটা থাকবে, টিকটা উঠিয়ে দিয়ে তারপরে আপনি ভিডিও পাবলিশ করবেন। যদি আপনি এই কাজটি করার পরে আপনি আপনার ভিডিও পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হয়ে যাওয়ার পরে আপনি সরাসরি চলে আসবেন ভিডিও ম্যানেজারে। ভিডিও ম্যানেজার থেকে আপনি যে ভিডিওটা পাবলিশ করলেন সেই ভিডিওটার সেটিং এডিটে চলে আসবেন। এডিটে আসার পরে এখানে দেখুন যে ভিডিও ইউআরএল, এই যে ছোট যে ইউআরএলটি আছে, আপনি এখান থেকে এই ইউআরএলটি নেবেন। অথবা যখন ভিডিও আপলোড করে থাকি আমরা, তখনই কিন্তু এই সংক্ষিপ্ত ইউআরএলটা পাই। তো তখন সেই ইউআরএলটা আপনি কিন্তু শেয়ার করবেন। তাহলে আপনি দেখবেন যে আপনি এইভাবে, আমার যেমন এই ভিডিওটি অলরেডি এই যে থাম্বনেইলটা অলরেডি বড় শো হয়েছে, আপনার ভিডিওটা কিন্তু এই সেম এরকম প্রক্রিয়া আপনার ভিডিওটা পাবলিশড হবে। এখন কথা হচ্ছে যে এখানে যে সুবিধাটা আমরা পাইলাম যে অ্যাডভান্স সেটিং থেকে অ্যালো এমবেডিং, এটা যদি আমরা উঠিয়ে দিয়ে পাবলিশ করি, তাহলে তো আমরা সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করলে বা ভিডিও শেয়ার করলে আমাদের থাম্বনেইলটা বড় আকারে শো হচ্ছে। এটা আমাদের একটা প্লাস পয়েন্ট। বাট এর একটা নেগেটিভ সাইড আছে, সেটি হচ্ছে যে আপনি যদি আপনার ভিডিওটি কোনো ওয়েবসাইটে ইমবেড করতে যান, তাহলে কিন্তু আপনি পারবেন না। তাহলে এখন কি করা যায়? তো এই কাজটার একটা সমাধান হচ্ছে যে প্রথম পর্যায়ে আপনি এই ভিডিওটি পাবলিশ করার সময়, আপলোড করে পাবলিশ করার সময় অ্যালো এমবেডিং টিকটা উঠিয়ে দেবেন। উঠিয়ে দিয়ে আপনার যত সোশ্যাল মিডিয়া আছে, সমস্ত সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো আপনি শেয়ার করবেন। দেন আপনি আবার চলে আসবেন আপনার ভিডিওর এডিটিং এ। আসার পরে আপনি অ্যালো এমবেডিং এর টিকটা আবার দিয়ে দেবেন। দিয়ে সেভ করে এরপরে আপনি আবার আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যদি আপনি এই ভিডিও যে এমবেডিং কোড আছে সেই কোডটি শেয়ার করেন, তাহলে দেখবেন যে আপনার এই ভিডিওটি আপনি আপনার ওয়েবসাইটেও ইমবেড করতে পারছেন। অর্থাৎ আপনার ওয়েবসাইট থেকেই আপনার যে ভিজিটর যারা আছে তারা আপনার ভিডিওটি আপনার ওয়েবসাইট থেকেই দেখতে পাচ্ছে, তাকে আর ইউটিউবে আসা লাগতেছে না। এখন মনে করুন আপনি আপনার একটি ভিডিও আপলোড করে পাবলিশ করার পূর্বে অ্যাডভান্স সেটিং থেকে আমি যে অপশনটি আপনাদের দেখালাম, যে ডিস্ট্রিবিউশন অপশনস এর নিচে যে অ্যালো এমবেডিং এর টিকটা থাকে, এই টিকটা উঠে দেওয়ার জন্য, কিন্তু আপনি সেটা উঠে না দিয়েই আপনি পাবলিশ করে ফেললেন। তাহলে
পরবর্তীতে আপনি কি করলে আপনি আপনার যে ভিডিওটি আছে ভিডিওটি যখন ফেসবুকে শেয়ার করবেন তখন বড় থাম্বনেল আসবে, এটি আপনাদেরকে এখন দেখাবো। তো সেটা দেখানোর জন্য আমি বাস্তবেই আপনাদের দেখানোর জন্য আমি একটি ভিডিও এখানে আপলোড করেছি। তো দেখুন যে আপনি যখন আপনার একটি ভিডিও আপলোড করলেন, আপলোড করার সময় আপনি অ্যাডভান্স সেটিংয়ে যাবেন, যাওয়ার পরে আপনি এই যে অ্যালো এমবেডিং এর টিকটা উঠিয়ে দিয়ে দেন ফাইনালি আপনি এটা পাবলিশ করবেন। তো আপনি মনে করুন যে আপনি ভুলে গেছেন এই অ্যালো এমবেডিং এর টিকটা উঠিয়ে দিতে, আপনি ভুলে গেছেন। ভুলে আপনি কি করেছেন যে আপনি এই টিক থাকা অবস্থায়, এখানে টিকটা থাকা অবস্থায় আপনি এটাকে পাবলিশ করে ফেলছেন। তো আমি মনে করেন যে ভুলে, আপনার মতোই আমিও ভুলে গেছি, তো ভুলে যে আমি টিকটা এখানে রেখে আমি এখন এটাকে পাবলিশ করে দিলাম। তো পাবলিশ করে দেওয়ার পরে এখন যদি আমরা এটাকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি তাহলে কি হয় একটু দেখি। তো আমরা এই যে শর্টকাটটি বা যে ইউআরএলটি আছে এই ভিডিওর ইউআরএলটা আমরা কপি করলাম, কপি করে আমরা এটাকে একটু শেয়ার করছি। আমি মনে করেন যে আমার একটি গ্রুপে আমি এটাকে শেয়ার করছি। তো এই অবস্থায় আমি এখন শেয়ার করে আপনাদেরকে একটু দেখাবো যে কি অবস্থায় আসে। তো দেখুন যে এটা এই অবস্থায় আছে। তো আমি এটাকে একটু পোস্ট করছি। তো পোস্ট করলে এখন কি হয় আমরা একটু দেখি। এখানে দেখুন যে থাম্বনেল কিন্তু ছোট আসছে, আর এখানে কোনো লেখা শো করছে না, কারণ আমি কোনো টাইটেল ট্যাগ ডেসক্রিপশন কিছুই দেইনি, যার কারণে এখানে কোনো লেখা আসতেছে না। এটা শুধুমাত্র ভিডিওর আনটাইটেল নামে এটা সেভ ছিল, সেটা শুধু আনটাইটেল আসছে, আর থাম্বনেলটা কিন্তু এখানে ছোট আকারে চলে আসছে। তো এখন আমরা কি করব, যে আমরা তো ভিডিও পাবলিশ করে ফেলছি এবং এই অ্যালো এমবেডিং এর টিকটা উঠিয়ে দেয়নি, যার ফলে যখন আমরা শেয়ার করলাম আমাদের ভিডিওটি ফেসবুকে তখন কিন্তু থাম্বনেলটা ছোট আসলো। তো আমরা যদি এখন আমাদের যে ভিডিওটা আছে, আমরা যদি এই ভিডিওটার অ্যালো এমবেডিং এই অবস্থায় টিকটা উঠিয়ে দিয়েও সেভ করি, তাহলে কিন্তু এটা আমাদের কিছুই হবে না। আমরা কিন্তু এই অবস্থায় আমরা দেখতে পাবো যে এটা কি হচ্ছে না, আমাদের থাম্বনেলটা বড় হচ্ছে না। আমরা যদি একটু এডিটে চলে যাই, দেখুন যে আমি এডিটে চলে যাচ্ছি। এডিটে চলে যাওয়ার পরে আমি একটু অ্যাডভান্স সেটিং থেকে আমি থাম্বনেলটা অ্যালো যে সেট আছে আমি এটাকে একটু টিক দিয়ে দেবো। অ্যালো এমবেডিং এর টিকটা আমি উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে আমি এটাকে সেভ চেঞ্জে ক্লিক করলাম। এবং এটা যখন আমাদের এটা সেভ চেঞ্জ হয়ে যাবে, হয়ে গেছে। এখন আমরা যদি পেজটাকে রিলোড দিই, দেখো আমি একটু আপনাদেরকে দেখাই যে পেজটাকে আমি একটু রিলোড দিচ্ছি। রিলোড দিলেও কিন্তু আমার সেম যে থাম্বনেল ছিল আমার ছোট, সেই থাম্বনেলটি কিন্তু এখানে রয়ে যাচ্ছে। আমরা একটু পেজটা আসলে বা লোড কমপ্লিট হলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের থাম্বনেল যেটা আমরা দিয়েছি সেটা কিন্তু ছোট আকারে এখানে আমাদের সামনে শো হবে। তো এখন আমাদের কি করণীয় বা কি করলে আমরা আমাদের এই যে ভিডিওটি আমরা অলরেডি পাবলিশ করে ফেলেছি এটার থাম্বনেলটা আমরা বড় আকারে দেখতে পাবো। দেখুন এখানে কিন্তু ছোট আকারে আসছে। তো আপনারা এখন ছোট একটি কাজ করলে আমরা এই যে সমস্যার সমাধান করতে পারি। তো এটার জন্য আপনি একটু গুগলে সার্চ করবেন যে ফেসবুক ডিবাগার। দেখুন FACBEE ফেসবুক ডিবাগার, আপনি এটা একটু গুগলে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার সামনে প্রথম যে লিঙ্কটা আসবে, দেখুন developers.facebook.com, আপনি এই সাইটে চলে যাবেন। তো এই সাইটে আসার পর দেখুন এখানে একটা ইউআরএল দেওয়ার অপশন আছে এবং ডেবাগের অপশন আছে। তো আপনি যেটা করবেন যে আপনার যে সংক্ষিপ্ত ইউআরএল সেটা এখান থেকে হোক, অথবা আপনি যে ইয়ে করছেন এডিটে আসছেন এখান থেকে এই যে ইউআরএল, এই ইউআরএলটা হোক, এসে এটা কপি করে নিয়ে এসে আপনি এই যে এন্টার ইউআরএল এই ঘরে পেস্ট করবেন এবং ডান পাশে ডেবাগের বাটন থেকে আপনি ডেবাগে ক্লিক করবেন। তো এখানে কিছু একটু পেজটা লোড হবে। তো লোড হওয়ার পরে আপনার সামনে যেটা আসছে, এখানে দেখুন যে সেই ছোট আকারেই যে থাম্বনেল ছিল এখানে কিন্তু সেই থাম্বনেলটা ছোট আছে। তো আমরা এটাকে বড় করার জন্য আপনার এখানে দেখুন স্ক্র্যাপ অ্যাগাইন, এই যে একটা বাটন রয়েছে স্ক্র্যাপ অ্যাগাইন, আপনি স্ক্র্যাপ অ্যাগাইনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে দেখুন যে আমাদের থাম্বনেলটা কিন্তু এখানে বড় আকারে শো হচ্ছে। এবার যদি আমরা আমাদের ফেসবুকে যেখানে যে পোস্ট আমরা শেয়ার করেছিলাম সেই পোস্টটাকে একটু রিলোড দিই, তাহলে আমরা দেখতে পাবো যে খুব সুন্দরভাবে আমাদের থাম্বনেলটা কিন্তু বড় আকারে চলে আসছে। দেখুন আমাদের থাম্বনেলটা কিন্তু এখানে আমরা এখন দেখতে পাচ্ছি বড় হয়ে গেছে। তো আপনারা এইভাবে যদি ভুলে যান, যখন আপনারা পোস্ট আপনাদের কোনো ভিডিও ইউটিউবে আপলোড করবেন, আপলোড করার সময় যদি আমি যে বিষয়টা দেখালাম থাম্বনেল বড় করার জন্য, এই টিকটা অ্যালো এমবেডিং এর যে টিকটা, এই টিকটা যদি আপনি উঠিয়ে দিতে ভুলে যান, তখন আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনারা এই ফেসবুক ডিবাগারের সহায়তায় ইনশাল্লাহ আপনারা আপনাদের যে থাম্বনেলটা বড় করে শেয়ার করার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আপনারা করে নিতে পারবেন। তো আশা করি আপনারা আজকে টিউটোরিয়ালে পুরো যে বিষয়টা আমি দেখিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত 2-3টা সমস্যা এবং তার সমাধান এগুলো দেখালাম,
তো এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো বিষয় বুঝতে না পারেন, তাহলে অবশ্যই কমেন্টসে আপনাদের সমস্যাগুলো তুলে ধরবেন। আমরা যত দ্রুত সম্ভব আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। আপনার যে কোনো মতামত, ভালো মন্দ যে কোনো একটি মতামত কমেন্টে তুলে ধরবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।